বন্ধুরা, রামিসার হত্যাকারী সোহেল রানার কারবারটা একটু দেখুন তো, দেখেন সোহেল রানা কি বলে। জনসম্মুখে এনে এক পা কেটে গলা কেটে তাকে তার বিচার করা হোক। আমি পাস করছি ডলারে পাস করেছেন পাস করছি এ কে আর কে জড়িত আছে? ডলার নেশা করাছে আমার দিয়ে সব করে কে নেশা করাছে? কে জড়িত ছিল? ডলার মারছে ডলার আমি মাছটা গুম করতে চাইছিলাম কিন্তু পারি নাই। আপনারা ডলারে ধরেন, ডলারে করলে আপনারা সব খুঁজে পাবেন। ডলারের বাড়ি মিরপুর 11 নম্বর লাইন। কয়জনকে ধর্ষণ করেছো? কয়জনকে ধর্ষণ করেছো? বন্ধুরা দেখছেন, বেচারা ইঁদুরের মতো লাফালাফি করতেছে, কিচ্ছু করতে পারতেছে না। বেচারা অপরাধ করার সময় একটু জ্ঞানও বেচারার মাথায় খেলছিল না। বেচারা অপরাধ কইরা এখন দেখেন বাঁচার জন্য কত কি মিথ্যা বলতেছে। এখন বলতেছে আমি দোষী না, দোষী ওই যে ডলার না টলার, ডলার দোষী, উমুক দোষী, তুমুক দোষী। বেচারা মনে করছে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণেরা ফিটার খা, কিচ্ছু বুঝে না। ও 7-5 শাক দিয়ে মাছ ডাকবো আর আমরা সেটা মেনে যাব। আর বেচারা তুই এতটাই মানে জ্ঞানহীন একজন ব্যক্তি, এত বড় একটা অপরাধ করলি, তুই কি করে ভাবলি যে বাঁচবি? হ্যাঁ, তুই এখন যদি এই আরো কই একজনের কথা নাম কোস, কেউ তো বিশ্বাস করবো না। কারণ তোকে মানুষ নিজের চোখে দেখেছে, রামিসার মা দেখেছে, রামিসার ফ্যামিলি লোক দেখেছে, রামিসার আশেপাশের যে পাড়া প্রতিবেশী আছে তারা দেখেছে, সবাই দেখেছে। আর সব কিছুই সবাই জানে, তুই নিজেও সাক্ষী দিয়েছিস, তোরা সবাই মানে এতে তোর যে নিজের মৃত্যু তুই নিজেই ডাকিয়ে আনেছিস। তো যে কাজ করেছিস সেটা তোর শাস্তি হবে। ওতে এখন কোনো বাহানা তাল বাহানা করে কোনো লাভ নাই। তবে এই জন্য কিছু করার আগে ভাবো, কিছু করার আগে ভাবো। কেউ আপনাদের বলছি, দর্শক ভাইরা, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, তবে শুধু আপনারা তো তা না, পুরো দেশের মানুষকেই বলবো, কেউ যদি এরকম ধরনের অপরাধ করার চেষ্টা করেন, তার আগে এই পরিণতিগুলো দেখবেন, এগুলো ভাববেন। অবশ্যই এই জিনিসটা ভাববেন যে আমি যদি অপরাধ করি, আমার কিন্তু উপরিত কোনো রেহাই নাই, উপরিত কোনো রেহাই নাই। অতএব কোনো অপরাধ করার থেকে বিরত থাকুন। আর এইসব অপরাধ যদি কেউ দেখেন চোখের সামনে, প্রতিবাদ করুন, সব কিছু সমাধান করুন। এ হচ্ছে আমার কথা। আর একটি কথা হচ্ছে, সোহেল এখন যত চেষ্টা করুক কোনো কাজ হবে না। তো সোহেলের শাস্তি হবেই। ও এখন মিথ্যা কথা বলছে, এগুলো সব মিথ্যা। ডলার নামের লোক রয়েছে, সে কোনো অপরাধী না, সে মূলত ইস্কার অটোর মেকানিক, অটোর কাজ করে। তো সোহেলের নাও দেখা গেছে মানে এই অটোই চালাইছে। হ্যাঁ, অটোই চালাইছে। এই ক্ষেত্রে দেখা গেছে ওর সাথে যদি একটু মনে রাগ থাকে সোহেল রানার, তে রাগটাও যারা হইব, ওকে একটা অপরাধও দেওয়া যাইব। তো এটা কিন্তু মিথ্যা, এটা আসলেই বাস্তব না। এই ক্ষেত্রে আমরা দেখেছি সোহেল রানার যে যাকে অভিযুক্ত করতেছে যে ডলারের ওয়াইফ কান্না করে কথা বলছে মিডিয়ার সামনে এসে। ডলারও বলছে যে এসব আমরা করি না, এসব মিথ্যা। তো এইটাই সব কিছু মিথ্যা, এইসব বাস্তব না। তবে এখন সোহেল রানা যদি কিছু করুক, তার কোনো উপায় নাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটা অনেক শেয়ার করবেন, যেন এই ইন্দুরের লাফালাফিটা দেশের মানুষ সবাই দেখতে পারে, দেখে যেন অপরাধীরা সংশোধন মানে এই হতে পারে, এই মানে অপরাধ থেকে যেন বিরত থাকতে পারে। হ্যাঁ, আর ভিডিও ভালো লাগলে তো লাইক করবেনই। আর আমাদের ভিডিওর আপডেট পাওয়ার জন্য আইডি ফলো করে রাখবেন। ধন্যবাদ।